গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, কিন্তু রবিবার বলে আমার রবিবার নয়। আমাকে অফিস বেরোতে হবে, তাই তাড়াহুড়ো করে স্নান পুজো সব সেরে নিয়েছি। এখন ঘড়িতে সময় হয়েছে 8টা 15। আমি এদিকে আমার জন্য একটু টিফিন তৈরি করছি। কাল রাতে চিকেন খেয়েছি, আজকে আর চিকেন খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আমি একটুখানি আলুর তরকারি, মটরশুঁটি আলু টমেটো দিয়ে একটু তরকারি করে নিচ্ছি নিজের জন্য। দিয়া এখনো আসেনি, কারণ দিয়াকে আমি রবিবার দেরিতে আসতে বলি। আর আমি তো দিয়া যখন কাজ করে গেছে তখন তো আমি জানতাম না যে আমাকে রবিবার বেরোতে হবে। তাই ওকে দেরি বলেছি, ও দেরি করেই আসবে, আসুক, অসুবিধা নেই। কিছু না, জাস্ট পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ওই আলু আর মটরশুঁটি ওখানে ভাপিয়ে রেখেছি। এই যে আলু আর মটরশুঁটি ভাপিয়ে রেখেছি, এটা দিয়ে তরকারিটা করে নেবো। চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখানে আর একজন বসে বসে খেলা দেখছে, আর রুটিটা করব, নিয়ে বেরিয়ে যাব। দেশি টমেটো দেখে আনলাম, দেখো তাও সেই টমেটোগুলো ভেজা ভেজা হয়, কিছুতেই এগুলো নরম হতে চায় না, বিরক্ত লাগে। রান্না করতে করতে এই তেল ছেটে না, এটা তো কতবার ছ্যাঁকা খেয়েছি, কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারি না যে চারপাশটা একদম মেসি হয়ে থাকে। ও কি বানাচ্ছ আজকে? হ্যাঁ, আরে তাড়াহুড়োতে দেখো না, এই যে বেসন দিয়ে একটু ডিম একটা ছিল দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে চিলা বানালাম। এত সুন্দর হলো চিলাগুলো, দেখো এমনিতে উঠতে চায় না, দেখেছো কি এমনি তো সুন্দর হবে না। হয়েছে। যখন কিছু প্রোগ্রাম করবে তখন তিনখানা হয়েছে। দেখো কতবার খাওয়া দাওয়া উঠেছে। চলো খেয়ে নি। চলো। টুপিটা দয়া করে আবার খোলো। টুপিতে বউ খুবই প্রবলেম। নিজেই টুপি পরি, কারণ জীবনে তো কাউকে টুপি পরাতে পারো না। ব্রেকফাস্টে জমে গেছে। বেসনের ছিল না? বেসনের চিলা পেঁয়াজ দিয়ে। ডিম আছে? অল্প ডিম, ডিমের টাচ না অনেকটা আছে। একটা ডিম? একটা ডিম। আরে ভাবছি তাড়াহুড়ো কি বানাবো, ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো। বেকারির গাড়িটা আসছে না, মনে হয় দেশে গেছে। বিহারি তো, ওরা মাঝে মাঝে দেশে চলে যায়। ওদের দেশে যাওয়া মানে 1-2 মাসের গল্প। চল ব্রেকফাস্টটা সেরে নি। আমার আর টাইম নেই, আমি খেয়ে নিয়ে তাড়াতাড়ি জামা কাপড় পরি। মোটামুটি তরকারিটা হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে নেড়ে চেড়ে নেব। তরকারি মানে কি, সুখা সবজি বলতে পারো, মটরশুঁটি আলু টমেটোর সুখা সবজি, একদম শুকনো শুকনো, কিন্তু খুব টেস্টি হয়েছিল গো। ওরা তো চেয়ে চেয়ে খাচ্ছিল, এত সুন্দর হয়েছিল। আর আমি নিজেও ভাবিনি যে হেলা ফেলায় রান্না একটা জিনিস এত সুন্দর হবে, তবে দেখলাম হেলা ফেলায় রান্না করা জিনিসই কিন্তু সবসময় বেশি ভালো হয়। যত গুছিয়ে নিয়ে করতে যাবে ততই কিছু না কিছু একটা সমস্যা হবে, কিন্তু হেলা ফেলায় যত রান্না করবে তত জিনিস ভালো হয়। এই ঢুকলাম, ঢুকেছি তখন বাজে কটা, ওই 6টা, এখন 6:30 বাজে। ঢুকে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, পল্লব গেল, ওর ফোনটা রিচার্জ করতে হবে। যেহেতু ফোনটা রিচার্জ করবে যেটা, সেটা দোকান থেকে করলেই, মানে যেই অ্যামাউন্টটা করবে ওটা দোকান থেকে করলে ভালো, অনলাইনের অফারে নেই। তো বললো আমি যখন যাচ্ছি নিয়ে আসি। আর আমার আনতে হবে একটু ডিম, আর বললাম যে সন্ধেবেলা একটু মুড়ি খাবো না। ও তাছাড়া গুঁড়ো দুধ আছে, লিকুইড দুধটাও নেই। লিকুইড দুধটা কাল, আজকে কি বার, রোববার, তো কাল থেকে দুধ দেওয়া শুরু করবে। তো সেই জন্য হ্যাঁ, কাল থেকে ওর বাবার কাজ হয়ে যাবে, কাল থেকে দুধ দেওয়া শুরু করবে। তো সেই জন্য ওকে পাঠালাম দুধটা নিতে, ও দুধটা নিয়ে আসুক, আর তারপরে চা করব। এদিকে আমি এসেই যেটা করেছি সেটা দেখাই তোমাদের। এসেই মাছটা বের করে দিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি, তারা ফোকাসটা দিই। মাছটা বের করে ভিজিয়ে দিয়েছি, বললো ডাল আছে, ডালের সাথে পাবদা মাছ ভাজা করো। আমি আমার একটু পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল করবো। বললো ঠিক আছে তাই করো, ভিজিয়ে দিয়েছি। এই দেখো একটু ডিম ভাপা করছি, 2টো ডিম ভাপা, মানে সর্ষে দিইনি, এর মধ্যে শুধু পোস্ত দিয়েছি। পোস্ত দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর নুন হলুদ দিয়ে মাখিয়ে এটা এখন বক্সে করে ভাপে বসিয়ে দেব। জল অলরেডি গরম হয়ে গেছে, এই যে
জল অলরেডি গরম হয়ে গেছে, ভাপে বসিয়ে দিলাম, ভাপে হতে থাক। তারপরে ওদিকে ভাত হয়ে গেছে, আর এই যে এই 4টে পাবদা মাছ ভেজে নেব, ডাল আছে। এই হলো রাতের খাওয়া আমাদের। ছোট ছোট খুশি নিয়েই মানুষ আনন্দে থাকে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা সাকসেসফুল হয় না, সেই ওঠাপড়া নিয়েই মানুষের জীবন এগিয়ে চলে। তো যাই হোক, রান্নাঘরে আমরা ভেবেছিলাম কিছু অয়েল স্টিকার এনে ওটাকে রান্নাঘরটা একটু ভালো করে ডেকোরেশন করব, কিন্তু ওই যে বলে না, মানুষের আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, কিন্তু সব আশা সফল হয় না। হ্যাঁ, ভাবে এক হয় এক, আর যেটা ভাবে না সেটাই হয়। তো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, এতে না শেয়ার করার মতো কিছু নেই। ওই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, ওটা ওয়াল স্টিকার লাগিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মাথাটা এতটাই বাজে, জঘন্য। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। দুজনে মিলে অনেক প্ল্যান করে ছোট্ট ছোট্ট খুশিগুলোকে বললো যে করতে চেষ্টা করি। তো ফ্লিপকার্ট থেকে প্ল্যান করেই এনেছিলাম, এই দেখো, ফ্লিপকার্ট থেকে প্ল্যান করেই এইটা এনেছিলাম, যে ওয়ালপেপারটা দিয়ে পুরো রান্নাঘরের ওয়ালটাকে করে সুন্দর করে ডেকোরেট করব। কিন্তু জিনিসটা যে এত খারাপ হবে বুঝতে পারিনি। অফিস থেকে এলাম, অফিস থেকে এসে দুজনে মিলে কত আনন্দ করে এটা ওয়াল স্টিকারটা লাগাতে নিলাম, কিন্তু দেখছি আঠাটা এতটাই খারাপ। তোমরা দেখেছো এর আগে আমার ওই 3 তলার ওপরের আমার তৈরি রান্নাঘরটা, যেটা আমার নিজের হাতে তৈরি ছিল, আজও খুব কষ্ট হয় ওই রান্নাঘরটার জন্য। তো ওই রান্নাঘরটায় সুন্দর লাগিয়েছিলাম স্টিকারগুলো, কি সুন্দর, 1 বছর 1.5 বছর ধরে চলেছে। 2-3 রকম, 3বার লাগিয়েছি বলো, 3বার। কিন্তু এইবার যে এত খারাপ হবে বুঝতে পারিনি। তো ওয়াল স্টিকারটা ভালো হয়নি গো, খুলে চলে আসছে। তাও ওই আর কি জোড়া তাপ্পি মেরে দেখাচ্ছি। এই দেখো সাইড দিয়ে, দাঁড়াও, এই দেখো সাইড দিয়ে সেলোটেপ দিয়ে দিয়েও, মানে ওই স্কিন টেপ বলে বোধহয় এটাকে, না দিয়েও থাকছে না। ওই দেখো কোন থেকে উঠে চলে আসছে। কেন, ওরও মনটা খারাপ হয়ে গেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। যা যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে এখন। চিন্তাধারা করেছি, ডিসিশন নিচে এটাকে পুরো কালার, হ্যাঁ, এটাকে তুলে দিয়ে একদম রান্নাঘরটা কালার করে নেওয়া হবে। ওটাই ভাবলাম, ওটাই ভালো হবে। না এখানে মানে আবার আনবো, আবার কেমন হবে, আর এনে একবার কেটে ফেলেছি, আর তো চেঞ্জও করতে পারবো না, সেই জন্য হলো না। দেখে নাও ডিনারে কি আছে। ডিনারে আছে ডিম পোস্ত, তার সাথে নিয়েছি ডাল আর পাবদা মাছ ভাজা। এই দিয়েই আজকে আমাদের ডিনারটা হবে। পাবদা মাছ ভাজা প্রথমবার খাচ্ছি, কিন্তু যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি তাই বলছি, ডালের সাথে পাবদা মাছ ভাজাটা কিন্তু ব্যাপক খেয়েছিলাম দুজনেই। ঘড়িতে এখন সময় হয়েছে 11:30। কালকে যে চিকেন রান্না করেছিলাম ওই চিকেনটাই রেখে গেছিলাম, আর 4টে রুটি করে দিয়ে গেছিলাম পল্লবকে। পল্লব 4টে রুটি খায়নি, ও 3টে রুটি খেয়েছে। আর আমি নিয়ে গেছিলাম রুটি আর ওই আলুর তরকারিটা, যেটা ভাজা ভাজা করে ড্রাই আলু করলাম না, এত ভালো হয়েছিল গো আলুটা, কি বলবো। অফিস যাওয়ার পরে ওরা জিজ্ঞেস করলো যে কি করেছো আজকে, কি এনেছো আজকে অনুপমা দি। আমি বললাম একটা আলু করেছি গো, এরকম এরকম ভাবে বলছে, একটু দেখি বার করো। তো দুজনেই খেয়েছে, খুব ভালো খেয়েছে, মানে যে দুজন আরো খায়, আমরা টিফিন ভাগ করে খাই। খেয়ে বললো খুব ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখলাম সত্যি ভীষণ ভালো হয়েছিল। কিন্তু কি হলো বলো তো, লাঞ্চ টাইমে স্যার আমাদের আজকে বললেন যে ঠিক আছে, ছুটির দিনে তোমরা এসেছো তো, যার যা ইচ্ছা কি খাবে বলো লাঞ্চে। তো আমরা বললাম যা খাবো, তিনজনে একই খাবো। তারপরে বিরিয়ানি, ওই বাঙালির তো বিরিয়ানি ছাড়া আর কিছু নেই মনে হয়, যাই খাবো তো বিরিয়ানি। তো এগ বিরিয়ানি আনা হলো। আমি এগ বিরিয়ানির সাথে একটা এক্সট্রা আলু নিয়েছি, আর আরেকজন এগ বিরিয়ানির সাথে এক্সট্রা নিয়েছে, নিয়ে এসছে গ্রেভি, ওই চিকেন চাপের গ্রেভি। আর আরেকজন চিকেন বিরিয়ানি। আমার আর চিকেন খেতে ইচ্ছে করলো না, কালকে রাতে খেয়েছি তো। আজকাল এরকমই হয়েছে জানো তো, চিকেনটা খুব একটা বেশি পছন্দের না, আস্তে আস্তে হয়তো চিকেনটা ছেড়েই দেবো, এরকমও হতে পারে। মানে এটা মনে হচ্ছে আর কি, সেরকম একটা আর চিকেনের প্রতি সেরকম একটা টান অনুভব করছি না। মনে হচ্ছে মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি, এই ঠিক আছে। বা হয়তো আস্তে আস্তে ওগুলোও ছেড়ে দেবো একটা সময়। যাই হোক, মনটা খারাপ, বললামই কারণটা। তারপর আবার ভাবছি মন খারাপ করে বা কী হবে, যেটা ছিল হবার সেটা হয়েছে, কিছু তো করার নেই। এবার এটা থেকে বেরিয়ে আসা যাবে কিভাবে, সেইটা চেষ্টা করতে হবে, তাই না?
তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। হয়তো খুবই ছোট হবে আজকের ভিডিওটা, কেননা আজকে একদম বেশি কিচ্ছু শ্যুট করিনি তো কাজ তো কি শ্যুট করব তোমাদের সাথে বলো। রাত্রিবেলা করলাম ডিম পোস্তটা, আর তোমার পাবদা মাছটা ভাজা করলাম, এই তো কাজ করেছি। তা আর কি শেয়ার করব, কাজ না করলে আর কি শেয়ার করব, তাই না? চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সঙ্গে। একটাই আনন্দ যে কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কেননা কালকে ছুটির দিন।